আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুদিনা পাতার শরবত এবং তেঁতুলের শরবতের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। তো আসুন শুরু করা যাক। পুদিনা পাতার শরবত তৈরির জন্য আমি এখানে হাফ কাপ পুদিনা পাতা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ব্লেন্ডারে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ লেবুর রস। এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ মধু এবং সামান্য পরিমাণ বিট লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি ব্লেন্ডারটাকে চালিয়ে নিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ডার করে নেব। এটা ব্লেন্ডার করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো মতো ছেঁকে নিতে হবে। এরপর এটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ বিট লবণ এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনি যেমন স্বাদ পছন্দ করেন সেই অনুযায়ী বিট লবণটা আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। এবার তো চলে আসলাম তেঁতুলের শরবত তৈরির জন্য। তেঁতুলের শরবত তৈরির জন্য এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখার পর আমি তেঁতুলের একটা ঘন কাত এখান থেকে বের করে নেব। আমি হাত দিয়ে কচলিয়ে তেঁতুল থেকে ঘন কাত বের করে নিয়ে সেটাকেও ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে কীভাবে তেঁতুলটাকে কচলিয়ে নিচ্ছি। এরপরে এটাকে একটা ছাঁকনির সাহায্যে অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি। এবার আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ গুড় নিয়ে এবং এর মধ্যে পানি দিয়ে গুড়টাকে ভালো মতো মিক্সড করে নেব। গুড়টা ভালো মতো পানির সঙ্গে মিক্সড হয়ে গেলে এটাকেও একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় গুড়ের মধ্যেও প্রচুর পরিমাণে ময়লা বা জীবাণু থাকে। তেঁতুল এবং গুড়ের পানি সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে গেল তেঁতুলের শরবত। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে পরিবেশন করছি পুদিনা পাতার শরবত। পুদিনা পাতার শরবতের মধ্যে আমি কিছুটা পরিমাণ বরফ কুচি দিয়ে দিয়েছি। আপনারা যদি বরফ কুচি পছন্দ করেন তাহলে বরফ কুচি দিয়ে খেতে পারেন। এছাড়া যদি ঠান্ডা খেতে না চান তাহলে বরফ কুচি ছাড়াই এটা পান করবেন। এটা হচ্ছে আমার পুদিনা পাতার শরবত। এখানে আমি বরফ কুচি দিয়ে দিয়েছি। পুদিনা পাতা ব্রণ দূর করতে সাহায্য করে। এছাড়া পুদিনা পাতার সর্দি হলে পুদিনা পাতার রস খেলে রেহাই পাওয়া যায়। পুদিনা পাতার রস অ্যান্টিবায়োটিকের কাজ করে। তেঁতুলের শরবতটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তেঁতুল খেলে কোলেস্টেরলের মাত্রা কমে। 25 গ্রাম তেঁতুল প্রতিদিন যদি খাওয়া যায় এবং সাথে যদি 45 মিনিট হাঁটা যায় তাহলে হার্টে ব্লক হয় না। কোষ্ঠকাঠিন্য দূর করতে তেঁতুল সাহায্য করে। তেঁতুল ত্বক উজ্জ্বল রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এছাড়া তেঁতুল ওজন কমাতেও সাহায্য করে। সুপ্রিয় ভিউয়ার্স, তেঁতুল এবং পুদিনা পাতার এই শরবতটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।